হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার স্টাডি চ্যালেঞ্জের ডে 3তে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটাও পুরোপুরি পড়াশোনার মধ্যেই কেটেছে, তাই আজ কী পড়লাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গতকাল রাত্রে আমি টু ডু লিস্ট বানিয়ে রেখেছিলাম প্রত্যেক দিনের মতোই। তারপর 9টার সময় ফ্রেশ হয়ে নিয়ে তার আগে তো পড়াচ্ছিলাম, তারপরে 9টার সময় আমি বসে পড়েছিলাম পড়তে। তার প্রথমে ম্যাথ করবো বলে ঠিক করি, যেহেতু সকালবেলার দিকটা মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে, তো তার জন্য আমি ম্যাথটা করার চেষ্টা করি। তো সব দিন ম্যাথটা আগে করি না, কিছু কিছু সময় মানে বেশিরভাগটা টাইম আমি ম্যাথটা করারই চেষ্টা করি। ম্যাথটা সকালের দিকে করলেই বেশি ভালো, যেহেতু আমার টিউশন পড়ানো থাকে তার জন্য আমি একদম সকালে করতে পারি না। ওই জন্য 9টা-10টার দিকে তখনই ম্যাথ করি। তো আমি আগের দিন যে পার্সেন্টেজের ম্যাথ আমি 2 দিন ধরে করছি। এখনও যেহেতু অনেক বড় চ্যাপ্টার, তো অন্য বই থেকেও কোশ্চেন নিয়ে করছি, তার জন্য আর কি লেট হচ্ছে। তো আজকে আমি ম্যাথ করেছি পার্সেন্টেজের 40-42টা মতো ম্যাথ করেছি, বেশি করিনি, মোটামুটি করেছি। আর আগের দিনের ম্যাথগুলো একটু দেখছিলাম, তো শুধু করলেই তো হবে না, আগেরগুলোও দেখতে হবে, রিভিশন করতে হবে। তো আগের দিনের ম্যাথগুলো একটু দেখছিলাম আর নতুন কটা করেছি। তো ম্যাথ করার শেষে একটু ব্রেক তো নিতেই হতো, কারণ দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আর দেখো বাইরের আকাশটা এত সুন্দর লাগছে, নীল হয়ে আছে, কেউ বলতেই পারবে না বর্ষাকালের আকাশ। যেহেতু চলেই আসছে সামনে পুজো, তার জন্য আকাশটা আরও নীল হয়ে যাচ্ছে, যেহেতু শরৎকাল আসছে। তো আকাশটা বেশ সুন্দর লাগছিল। মাঝে মাঝে এরকম পড়াশোনার ফাঁকে একটু ব্রেক বেশ ভালোই লাগে। তো একটানা পড়াটাও ঠিক না, তো আমাদের ব্রেনেরও একটু রেস্ট দরকার। তো যাই হোক, দুপুরবেলায় আবার পড়তে বসে পড়েছিলাম। আমি তখন পড়ছিলাম পশ্চিমবঙ্গের ভূগোল। আমার টু ডু লিস্টে ছিল ইন্ডিয়ান জিওগ্রাফি বলে লেখা ছিল, তো আমি ওখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোলটা আবার আলাদাভাবে পড়ছিলাম। তো পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে আজকের পড়ার বিষয় ছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সীমা, তারপর ভৌগোলিক অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, তারপর পশ্চিমবঙ্গের উত্তরে, দক্ষিণে, তারপর পূর্বে, পশ্চিমে কোন কোন রাজ্য বা দেশ আছে, তো সেইগুলো সব জেলার সম্বন্ধে একটু দেখছিলাম। জাস্ট হালকার উপর পড়েছি, বেশি তেমন কিছু একটা পড়িনি। এরপর আমি কিছুক্ষণ একটু ব্রেক নিয়ে তারপর আবার সায়েন্স পড়তে বসেছিলাম। আর আজকে আমি সায়েন্সের মধ্যে মোশন গতি যে অধ্যায়টা আছে চ্যাপ্টারটা, তো সেটা আমি পড়ছিলাম। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে রেলের এক্সামে। তো এইটা থেকে একটু ভালো করে পড়ছিলাম। আমি তো বলেছিলাম যে সায়েন্সের আবার প্রথম থেকে চ্যাপ্টার ধরে ধরে রিভিশন করব, তো রিভিশনই করছিলাম। আর এই চ্যাপ্টারটার এই মোশন চ্যাপ্টারটার কতগুলো ফর্মুলা আছে, তো ফর্মুলাগুলো আমার ভুলে যায়। আর এখানে লেখা আছে, দেখো এই ফর্মুলাগুলো একটু ভালো করে মনে করছিলাম। ওই টাইপের ওখান থেকে আবার কোশ্চেন আসে, ম্যাথ আসে। আর এই চ্যাপ্টারের মধ্যে গতি কী, দূরত্ব, সরণ, বেগ, গতির মৌলিক ধারণা, এগুলো একটু রিভাইজ করছিলাম, পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে রিজনিংয়ের মধ্যে আমার আগের বাকি ছিল কোডিং ডিকোডিংয়ের কিছু কোয়েশ্চেন বাকি ছিল, তো সেটা আবার কিছু করছি। প্রথমে আগেরগুলো দেখছিলাম, তারপরে বাকিগুলো আবার প্র্যাকটিস করছিলাম। আর কোডিং ডিকোড যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করা যায় ততই প্যাটার্ন বোঝা যায় আর কি, নতুন যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই ভালো। তো সেইগুলো আবার করছিলাম। আর একটা দুটো কোয়েশ্চেন ভুল ছিল, আগের দিন করতে পারিনি, সেটা দাগ করে রেখেছিলাম, মার্ক করে, সেটাও আবার সলভ করছিলাম। তো যাই হোক, আজকে আমার স্টাডি সেশন আজকে কমপ্লিট করে হয়ে গেছে। যদি তোমরাও কোনো স্টাডি চ্যালেঞ্জে অংশ নিয়ে থাকো তাহলে কমেন্টে জানিও আজ কী পড়েছো। আর আমার এই স্টাডি জার্নির সঙ্গে থাকতে চাইলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে স্টাডি চ্যালেঞ্জের ডে 4 ব্লগে। ততক্ষণ পর্যন্ত নিয়মিত পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের লক্ষ্যকে ভুলে যেও না। নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখো, পড়তে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, ধন্যবাদ, বাই।